গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, শুধু জলের ছলাৎ ছলাৎ শব্দ আর ঝিঁঝি পোকার একটানা ডাক। এমন এক রাতেই রাহাত তার ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিওর প্ল্যান করছিল। তার চ্যানেলের নাম ছিল টুনস টিউন ক্রিয়েশনস। রাহাত ভালোবাসত রহস্যের পেছনে ছুটতে, অজানা গল্প তুলে আনতে। সেই রাতেই ইন্টারনেটে স্ক্রল করতে করতে সে একটা অদ্ভুত লোককথা খুঁজে পেল। সুন্দরবনের গভীরে নাকি এমন এক দ্বীপ আছে যার নাম স্থানীয়রা মুখেও আনতে ভয় পায়। তারা বলে ওটা নীল আলোর দ্বীপ। প্রতি অমাবস্যার রাতে নাকি সেই দ্বীপ থেকে এক রহস্যময় নীল আলো জ্বলে ওঠে, যা দূর থেকেও দেখা যায়। অনেকে বিশ্বাস করে ওই আলো হলো অভিশপ্ত আত্মার কান্না, আবার কেউ বলে ওটা আসলে জিন পরীদের আস্তানা। এই গল্পটা পড়ার সাথে সাথেই রাহাতের রক্তে অ্যাড্রিনালিন বইতে শুরু করল। সে ঠিক করল এই রহস্যের সমাধান তাকে করতেই হবে। তার দর্শকদের জন্য এর চেয়ে ভালো কন্টেন্ট আর কী হতে পারে। পরদিনই রাহাত তার ব্যাকপ্যাক গোছাতে শুরু করল। ক্যামেরা, ড্রোন, পাওয়ার ব্যাংক, টর্চ, শুকনো খাবার আর ফার্স্ট এইড বক্স সব কিছু গুছিয়ে নিল যত্ন করে। সুন্দরবনের জন্য একজন গাইডও ঠিক করে ফেলল। নাম তার করিম চাচা। করিম চাচা সুন্দরবনের নারী নক্ষত্র চেনেন, কিন্তু নীল আলোর দ্বীপের কথা শুনে তিনিও কেমন যেন চুপসে গেলেন। বারবার মানা করলেন রাহাতকে, বললেন, বাবা, ওই জায়গায় যাওয়া ঠিক না, ওটা ভালো জায়গা না, কত লোক গেছে ফেরে নাই। কিন্তু রাহাতের মাথায় তখন জেদ চেপে গেছে। সে করিম চাচাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করালো। শর্ত একটাই, করিম চাচা তাকে দ্বীপের কাছাকাছি নামিয়ে দিয়ে চলে আসবেন আর 3 দিন পর ঠিক একই জায়গা থেকে তাকে তুলে নেবেন। করিম চাচা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। যাত্রা শুরু হলো। নৌকায় করে গোলপাতা আর সুন্দরী গাছের মাঝ দিয়ে সরু খাড়ি বেয়ে তারা এগিয়ে চলল। চারপাশে ঘন জঙ্গল, জলের ওপর হেলে পড়া গাছের ডালপালা আর মাঝে মাঝে বাঘের গর্জন শোনা যাচ্ছিল। পরিবেশটা এতটাই গা ছমছমে ছিল যে রাহাতের মতো সাহসী ছেলেরও বুকটা কেঁপে উঠছিল। প্রায় 2 দিন ধরে চলার পর অবশেষে তারা সেই দ্বীপের কাছাকাছি এসে পৌঁছালো। দ্বীপটা দেখেই রাহাতের অদ্ভুত লাগল। অন্য দ্বীপগুলোর চেয়ে এটা যেন বেশি ঘন আর অন্ধকার। গাছপালাগুলো কেমন যেন অস্বাভাবিক রকমের কালো। করিম চাচা নৌকা ভেড়ানোর আগেই বললেন, বাবা, আমি আর সামনে যাব না, তুমি সাবধানে থেকো, 3 দিন পর ঠিক এইখানেই আমি তোমার জন্য অপেক্ষা করব। রাহাত নৌকা থেকে নেমে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিল। জঙ্গলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা করবেন না চাচা, আমি পারব। নৌকাটা দৃষ্টির আড়াল হয়ে যাওয়ার সাথে সাথে রাহাতের মনে হলো এই বিশাল জঙ্গলে সে এখন একা, একেবারে একা। দ্বীপের ভেতরে পা রাখতেই একটা স্যাঁতস্যাঁতে পচা পাতার গন্ধ তার নাকে লাগল। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। সে তার ক্যামেরা বের করে ভ্লগিং শুরু করল। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সুন্দরবনের সেই রহস্যময় দ্বীপে যেটাকে বলা হয় নীল আলোর দ্বীপ। আজ আমি খুঁজে বের করব এখানকার আসল রহস্য। রাহাত যত গভীরে যাচ্ছিল জঙ্গলটা ততটাই ঘন আর অন্ধকার হয়ে উঠছিল। সূর্যের আলো যেন এখানে পৌঁছতেই পারে না। হঠাৎ তার চোখ গেল একটা পুরনো প্রায় ভেঙে পড়া সাইনবোর্ডের দিকে। তাতে ব্রিটিশ আমলের ইংরেজিতে কিছু লেখা, যা প্রায় মুছে গেছে। রাহাত অনেক কষ্টে লেখাটা পড়ার চেষ্টা করল। বেঙ্গল বায়োলজিক্যাল রিসার্চ স্টেশন, 1942। একটা ব্রিটিশ রিসার্চ স্টেশন এই গহীন জঙ্গলে? রাহাতের উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল। সে বুঝতে পারল সে ঠিক পথেই এগোচ্ছে। সাইনবোর্ডটা অনুসরণ করে সে আরও কিছুটা এগোতেই একটা বিশাল লোহার গেট দেখতে পেল, যা লতাপাতায় প্রায় ঢেকে গেছে। গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই সে একটা পরিত্যক্ত গবেষণাগারের ধ্বংসাবশেষ দেখতে পেল। চারদিকে ভাঙা কাঁচের বোতল, মরচে ধারা যন্ত্রপাতি আর ছেঁড়া কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখেই বোঝা যায় বহু বছর এখানে কেউ আসেনি। রাহাত সাবধানে এক পা করে এগোতে লাগল। গবেষণাগারের একটা ঘরের ভেতরে সে ধুলো মাখা একটা টেবিল দেখতে পেল, আর সেই টেবিলের ওপর রাখা ছিল চামড়ায় বাঁধানো একটা পুরনো ডায়েরি। রাহাত কাঁপে কাঁপে হাতে ডায়েরিটা তুলে নিল। পাতাগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু লেখাগুলো তখনও পড়া যাচ্ছে। ডায়েরিটা ছিল ডক্টর আর্থার গ্রিফিন নামে একজন ব্রিটিশ বিজ্ঞানীর। তিনি 1942 সালে এখানে এসেছিলেন কিছু বিরল প্রজাতির জোনাকি নিয়ে গবেষণা করতে, যাদের শরীর থেকে এক ধরনের নীলচে আভা বেরোয়। ডক্টর গ্রিফিন তার ডায়েরিতে লিখেছেন তিনি এই জোনাকিগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা করে তাদের আলোটাকে আরও তীব্র আর স্থায়ী করার চেষ্টা করছিলেন। তিনি চেয়েছিলেন এমন এক রাসায়নিক তৈরি করতে যা মানুষের শরীরে প্রয়োগ করলে অন্ধকারেও আলো ছড়াবে।
কিন্তু ডায়েরির শেষের পাতাগুলোতে তার লেখার ধরন পাল্টে যেতে শুরু করে। তার লেখায় ফুটে ওঠে ভয় আর হতাশা। তিনি লিখেছেন, আমার পরীক্ষাটা ভুল পথে এগোচ্ছে, রাসায়নিকটা কাজ করছে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ। যারা এটা নিয়েছে তাদের শরীর থেকে নীল আলো বেরোচ্ছে ঠিকই, কিন্তু তারা ধীরে ধীরে তাদের মানুষত্ব হারিয়ে ফেলছে। তারা আর মানুষ নেই, অন্য কিছুতে পরিণত হচ্ছে, হিংস্র ছায়াময় কিছু একটা। আমি এক ভয়ঙ্কর অভিশাপ তৈরি করে ফেলেছি। ওরা আমাকে খুঁজছে, আমি আর পালাতে পারবো না। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ অমাবস্যার রাত, ওরা আসছে, আমার গবেষণাগারের চারপাশে ওদের নীল ছায়া ঘুরছে, ঈশ্বর আমাকে ক্ষমা করুন। ডায়েরিটা পড়া শেষ করে রাহাতের সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল নীল আলোর রহস্য কোনো জিন পরি বা আত্মা নয়, বরং এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক পরীক্ষার ফল। ঠিক তখনই বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, একটা চাপা গোঙানির মতো শব্দ। রাহাত ডায়েরিটা ব্যাগে ভরে দ্রুত জানালার কাছে গিয়ে উকি দিল। যা দেখল তাতে হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। জঙ্গলের ভেতর থেকে কয়েকটা ছায়ামূর্তি এগিয়ে আসছে, তাদের শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে সেই রহস্যময় নীল আলো। তাদের হাঁটার ভঙ্গে মানুষের মতো নয়, কেমন যেন অস্বাভাবিক আর হিংস্র। তারা গবেষণাগারটাকেই ঘিরে ফেলেছে। রাহাত বুঝতে পারল তাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। সে গবেষণাগারের পেছনের দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের গভীরে দৌড়াতে শুরু করল। পেছনে সেই নীল ছায়ামূর্তিগুলো তাকে তাড়া করল। তাদের গোঙানি আর দ্রুত ছুটে আসার শব্দে রাহাতের মনে হচ্ছিল যেন তার দম আটকে যাবে। সে শুধু দৌড়াচ্ছিল, বাঁচার জন্য দৌড়াচ্ছিল। ক্যামেরাটা তখনও তার হাতে চালু ছিল, রেকর্ড করে যাচ্ছিল তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আর্তনাদ। একসময় দৌড়াতে দৌড়াতে সে হোঁচটে খেয়ে মাটিতে পড়ে গেল। তার হাত থেকে ক্যামেরাটা ছিটকে পড়ল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দেখল একটা নীল আলোওয়ালা ছায়ামূর্তি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। সেটার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। মূর্তিটা ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে এলো। ক্যামেরার শেষ ফুটেজে দেখা গেল রাহাতের আতঙ্কিত মুখ আর তার পেছনে এগিয়ে আসা সেই নীল ছায়ামূর্তি। তারপর স্ক্রিনটা অন্ধকার হয়ে গেল। 3 দিন পর করিম চাচা তার কথা রাখতে সেই দ্বীপে ফিরে এসেছিলেন। তিনি অনেকক্ষণ রাহাতের জন্য অপেক্ষা করলেন, কিন্তু রাহাত আর ফেরে নাই। ভয়ে ভয়ে তিনি দ্বীপের কিছুটা ভেতরে গিয়ে শুধু রাহাতের পড়ে থাকা ক্যামেরাটা খুঁজে পেয়েছিলেন। আজও সুন্দরবনের সেই দ্বীপে প্রতি অমাবস্যার রাতে নীল আলো জ্বলে ওঠে, আর কেউ জানে না রাহাতের আসলে কি হয়েছিল। সে কি সেই ছায়ামূর্তিদের একজন হয়ে গেছে, নাকি তার অস্তিত্ব চিরতরে হারিয়ে গেছে ওই অন্ধকার জঙ্গলে? তা এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।